রয়েছে তারা প্রত্যেকে পুষ্প অর্পণ করবে এবং এর মধ্যে দিয়ে আমরা আমাদের সামার ফেস্টিভ্যাল 25-এর শুভ সূচনা ঘোষণা করব। তার আগে একটা ছোট্ট শুভেচ্ছা বার্তা অভি এবং সমর্দার পক্ষ থেকে। যুগের যাত্রী আজকে এখানে যে নাট্যানুষ্ঠানের আয়োজন করেছে দুদিন ব্যাপী, এটা অত্যন্ত গর্বের বিষয়, আনন্দের বিষয়। আমি নাটকের একজন কর্মী হিসেবে যুগের যাত্রীর সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি এবং যুগের যাত্রীর জয় হোক, যুগের যাত্রী আরও এগিয়ে চলুক তার থিয়েটার নিয়ে এবং নৃত্যকলা নিয়ে, এইটুকু শুভ কামনা করছি। নমস্কার সুধী দর্শক মণ্ডলী, বন্ধু দল যুগের যাত্রী দুদিনব্যাপী সামার থিয়েটার ফেস্টিভ্যাল করছে। যুগের যাত্রী প্রতি বছরই একটা দুটো করে ফেস্টিভ্যাল করে। অনেক বছরই আমরা যুগের যাত্রীর ফেস্টিভ্যালে অভিনয় করেছি, চুঁচুড়ায় নয় চন্দননগরে করেছি। এবছর আমাদের চুঁচুড়ার বিভিন্ন মানুষের সামনে আমাদের এই প্রযোজনাটি দেখানোর ব্যবস্থা করে দিয়েছে যুগের যাত্রী, আমার বন্ধু রামকৃষ্ণ মণ্ডল তথা যুগের যাত্রীর সমস্ত সহকর্মীরা। তাদের কাছে অমন কৃতজ্ঞ। এই নাটকটি একটি ইতিহাস। এই ইতিহাসের সাক্ষী হতে আপনারা আজকে উপস্থিত হয়েছেন। আপনারা দেখবেন, আগামীকালও যুগের যাত্রীর নাটক আছে, সেটাও দেখবেন। যুগের যাত্রী শুধু বাংলা নয় তথা ভারতবর্ষের মধ্যে একটি অগ্রগণ্য দল। আমরা খুব গর্ব করে বলি যে আমাদের বন্ধু দল যুগের যাত্রী, চন্দননগর যুগের যাত্রী। আমরা এক জায়গায় বহু সময় শো করেছি, বহু রাত কাটিয়েছি, থিয়েটারে সংসার করেছি এবং আজকে আমাদের এটা আনন্দ হচ্ছে যে এই মঞ্চে এমন এমন মানুষ উপস্থিত আছেন যাদের দেখে আমাদের থিয়েটার করা শুরু হয়েছে। তার মধ্যে সবচেয়ে অগ্রগণ্য আমার শ্রদ্ধেয় দাদা সমর চট্টোপাধ্যায় রয়েছেন, রঞ্জনদা রয়েছেন, মন্দিরাদি, যাদের সামনে থিয়েটার করতে আসতে গেলে আগে হাত পা কাঁপত। এবং আজকে আমার আনন্দ হচ্ছে যে আজকে তাদের সামনে আমার একটা প্রযোজনা মঞ্চস্থ হবে এবং সবশেষে তাদের মতামত আমরা পাব। আমি আরো সমৃদ্ধ হব, যুগের যাত্রী আরো সমৃদ্ধ হবে। নিশ্চয়ই নাটক শুরুর আগে আরো কিছু মানুষজন আসবেন। খুব কষ্ট করে থিয়েটারটা তৈরি করেন যুগের যাত্রী রামকৃষ্ণ মণ্ডল বা সমস্ত সদস্যরা, বা আমরা যারা থিয়েটার করি প্রত্যেকে। একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, কঠিন সময়। আসলে মানুষের সামনে এত প্রলোভন, সেই সবকে উপেক্ষা করে থিয়েটার দেখতে আসবে, এটা আমাদের কাছে এখন কল্পনার অতীত হয়ে গেছে। তা সত্ত্বেও তো আসছেন আপনাদের মতো কিছু মানুষ। আপনাদের প্রত্যেককে অমন বেলঘরিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে উপস্থিত থাকার জন্য। এবং যুগের যাত্রীর এই থিয়েটার ফেস্টিভ্যাল আগামীকাল যেন আরো বেশি লোক হয়। আপনারা যারা এসছেন তারা প্রত্যেকে একটা করে মানুষকে হাত ধরে যদি আগামীকাল আনেন, তাহলে এই মঞ্চটার অর্ধেকটা দর্শক আসনটা ভরে যাবে। আপনারা আসুন, আপনারা দুদিন উপস্থিত থাকুন। যুগের যাত্রীর এই উৎসব সাফল্যমণ্ডিত হোক, এটাই আশা করব। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে। আমরা শেষ করছি আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান। এরপরেই নাটক টিকটি বেল জাস্ট, তাই তো? ব্যাস। I'm
কটায় ভয় পাওয়া দিছে আমি খানা খানা সব শুনছি ভাই দাদা ফলাইতে না পারে কলমটা সাইড দিতে হবে ধীরা ফলাইতে চাইতাছে এই ফুল কে করে আমি ওরা কেন পাইনি কাকা আমি তো একলা সোরা আছে না কোন বলিতে আইতে কো যাইতে আমি সব জানি আপনি দেরি করে না কাকা আপনি কি জন্য ব্যবস্থা করবেন আমি আসি সুপ্রিয় এদিকে ওই তুমি যুগের যাত্রী একটি নাটকের বই প্রকাশ করেছিল শঙ্কর বসু ঠাকুরের টিপস এন্ড ট্রিলজি। সেই বইটি সুমিত তুলে দিচ্ছে অভিধান। আর এই প্রযোজনা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আপনারা যারা আজকের সন্ধ্যায় ছিলেন তারা দেখলেন, বুঝলেন, নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের হৃদয় ছুঁয়ে গেছে। আমি এটা দ্বিতীয়বার দেখলাম, আরো কিছু সংযোজন হয়েছে। খুবই ভালো কাজ করেছেন অভি এবং অভির সঙ্গে সকলে মিলে করেছে। এরা অনেকেই আমার পরিচিত। খুব ভালো একটা কাজ। আমি চেয়েছিলাম যে আরো বেশি মানুষ এসে কাজটা দেখুন। যাই হোক, আজকে যারা এসছেন তাদেরকে আমাদের আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। আগামীকালও দুটি নাটক আছে, আপনারা ঠিক 6টায় চলে আসবেন। ঠিক 6টাতেই আমাদের প্রথম নাটক শুরু হবে। আজকের মতো সবাইকে শুভরাত্রি। আর অঙ্গনের সকলকে আর একবার অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। তোমরা এগিয়ে যাও। আজি পোস্টমাস্টারের উলাপুরে আসিবার কথা। সাবধানে সাবধানে মাঝি, সাবধানে ভাই বেড়াও। হইতো বলিতে বলিতেই আসিয়া পড়িয়াছে। আসে
আসেন, সাবধানে আসবেন। রাস্তার অবস্থা একেবারে ভালো নয় যে, দেখে আসবেন। আসতে দেন, ওইটা আমারে দেন। হ্যাঁ, ধর। নমস্কার, নমস্কার। আমি মধু। আসেন। হ্যাঁ, আসেন, দেখে আসবেন। এর অবস্থা একেবারে ভালো নয় যে। বাবা, এই অজপাড়া গায়ে পোস্ট মাস্টারের চাকরি নিয়ে আসতে হবে তা কখনো স্বপ্নেও ভাবিনি। তা কি আর করবেন বলেন, শহরের মানুষ, অসুবিধা তো একটু হবে। হ্যাঁ। আসেন আসেন। আচ্ছা, ওই দূরে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, ওগুলো কি? ওগুলি হ্যাঁ। ওগুলি নীলকুঠি। নীলকুঠি? আগে ওই নীলকর সাহেবরা হ্যাঁ। ওখানে থাকতে। আচ্ছা, তারাই তো তোর জোর করে আমাদের উলাপুর পোস্ট অফিসটা তৈরি করেছে। ও। আসেন আসেন মাস্টার বাবু, হ্যাঁ। আসেন। আর জানেন মাস্টার বাবু, হ্যাঁ, আমাদের উলাপুর হচ্ছে একেবারে গন্ডগ্রাম। ওইখানকার চাষিদের বাস আর ওই নীলকুঠি। আচ্ছা। আসেন আসেন। তা মধু, হ্যাঁ। আমাদের এই পোস্ট অফিসে তুমি ছাড়া আর কজন কর্মচারী আছো? এই উলাপুর পোস্ট অফিসে মাস্টার বাবুই সব, আর আমি ডাক বিলি করি। মানে মাত্র 2 জন কর্মচারী? আগে মানে সব কাজ আপনারই করতে হবে। বলো কি হে, এই সামান্য মাহিনায় এত কাজ? আগে যাকে যাক। আর কত দূর পোস্ট অফিস? ওই যে দূরে 8 চালটা দেখছেন, হ্যাঁ, ওটাই হচ্ছে আমাদের উলাপুর পোস্ট অফিস। ওটা পোস্ট অফিস? বলতো এটা কি? এটা হলো অ, এটা হলো আ, এটা হলো হস্যই, এটা হলো দীর্ঘই। আচ্ছা, আমি না মধুকে বলে দেবো তোর জন্য একটা বর্ণ পরিচয় আর স্লেট নিয়ে আসা। এবার আমার সাথে সাথে বলবি, এখানে আঙুল দে, বল। অ, আ, হস্যই, হস্যই। খুব ভালো। এবার একসাথে বল, হস্যই। খুব ভালো হয়েছে। এবার দীর্ঘই, দীর্ঘই। বেশ। এবার হস্যৌ, খুব ভালো। দীর্ঘ। আবার বল, অ, আ, হস্যই, দীর্ঘই। মায়ের মতো যত্ন নিচ্ছে। আচ্ছা। দিন রাত মাস্টার বাবু মাথার করে বসে আছে। বাহ, বেশ ভালো। শুনছে, এখন কিন্তু কিছুদিন চান বন্ধ, বুঝলে? একেবারেই ঠান্ডা লাগানো যাবে না, দেখে। বলছি, আর কতদিন লাগবে সেরে উঠতে? এবং শুয়ে বসে আর ভালো লাগে না। তা কি করবেন বলে? অসুখটা তো জবা দিয়েছে। এই যে শুনুন, অসুখটা কিন্তু একেবারেই ভালো না, বুঝলেন? একটু কিছুদিন তো শুয়ে বসে থাকতে হবে নাকি? হ্যাঁ, বলো, চলো চলো, আমায় আবার ওই পুপাড়ায় যেতে হবে, কল দিয়েছে। ঠিক আছে, চলো দেন, ওই চলো। আসেন। মধু, তুমি একবার ডিসপেন্সারিতে আসো তো সময় করে। ঠিক আছে। এই ওষুধগুলো দিয়ে দাও। দুটো জরুরি ডাক দিয়েছে, আপনার ওখানে যাচ্ছি। বেশ বেশ। ঠিক আছে। এই যে, আমি আসি, বুঝলে? আপনি সাবধানে থাকবে। আর যে যে ওষুধগুলো দিয়েছি অতি অবশ্যই ঠিক ঠিক খাবে। চলি, আমাদের চলো। চল, সাবধানে দেখো। হ্যাঁ। আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে তো? সে কি আর হয় রতন? সে কি আর হয়? তাহলে আমি কি করবো? কি আবার করবি? তুই এখানেই থাকবি। আর আমার জায়গায় যে নতুন মাস্টার আসছে, আমি তাকে বলে দিয়ে যাবো তোর কোনো। এই দেখো আবার কাঁদে। আমার জন্য কাউকে বলতে হবে না। আমার কাউকে না। আমার কথা শোন। আমি আর এখানে থাকবো না।
টাকা আমি তোকে দিয়ে যেতে চাই। ধর, এখন করে ধর। তুই একদিন ভালো মতো চলে যাবে রে রতন, বেশ ভালো মতো চলে যাবে। হ্যাঁ দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, তুমি যেও না দাদাবাবু। আমাকে কিচ্ছু দিতে হবে না, কাউকে বলতে হবে না আমার কথা। আমি আর এখানে থাকবো না। এরকম করে না রতন, রতন আমার কথাটা শোন রতন। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করল, পোস্টমাস্টার সায়ন সিংহ রায়, রতন, অনুষ্কা দত্ত, সূত্রধর হেমেল দাস, কবিরাজ প্রিয়ক দাস, রঘু সৌরিশ নন্দী, নতুন মাস্টার সায়ন মণ্ডল, রূপসজ্জা এবং একটি বিশেষ চরিত্রে তারকনাথ পাগল সম্পদ। নাটকটি প্রযোজনা করল যুগের যাত্রী নাট্য চর্চা কেন্দ্র। ডিপার্টমেন্টাল স্টোরের একজন বড় ক্লায়েন্ট মেয়েটির বিরুদ্ধে অভিযোগ যে মেয়ে ওই ডিপার্টমেন্টাল স্টোরের মধ্যে ওই ক্লায়েন্টের সঙ্গে খুব খারাপ ব্যবহার। এখন কর্তৃপক্ষ যদি ওই ক্লায়েন্টের কথা শুনে ওই মেয়েটির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিলে ওই ক্লায়েন্ট ওই ডিপার্টমেন্টাল স্টোরের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করে। কবে কবে মানে কবে ঘটনাটা ঘটেছিল বলুন তো স্যার। আজ থেকে 1 বছর আগে। সেটা কি কি বাবা। হ্যাঁ কি কি বাবা বাবা আমার জন্য বাবা আমার জন্য এত বড় সর্বনাশ হয়ে গেল বাবা। অন্য কোনো মহিলা তো তার বিরুদ্ধে অভিযোগ করবে পারে। আচ্ছা ঠিক আছে আমি কাল সকালে মিস্টার সারাতকে ফোন করে জিজ্ঞেস করবো যে কেন এইভাবে বেচারাই করা হয়েছিল। না বাবা না, আমার পরিষ্কার মনে পড়ছে বাবা, আমি ওই জুয়েলারি কোম্পানির মেয়েটির বিরুদ্ধে কি অভিযোগ করেছিলাম বাবা। তাই ওই মেয়েটি জুয়েলারি কোম্পানি কাজ করে এবং পাতাল করে। কোনোদিন জাগিবে না জানিবার গাঢ় বেদনা, অবিরাম অবিরাম ভার সহিবে না। এরা তো চলে গেল, কিন্তু আজও কত অগণনী ভাব দময়ন্তী, সুজাতা আমাদের মধ্যে বিরাজমান। একটু সুখ, একটু সহানুভূতি, একটু ভালোবাসা। আমরা এদের পাশে দাঁড়াই। আমরা তো সবাই সবার আত্মীয়। আমি মানছি দেরি হয়ে গেছে, অনেক দেরি, কিন্তু সবকিছু তো এখনো শেষ হয়ে যায়। সবকিছু শেষ হবার আগে একবার এদের কথা ভাবো প্লিজ, না হলে সমাজ একদিন রক্তস্নান। লোকাল থানা থেকে একজন ইন্সপেক্টর আসছেন তদন্ত করতে। Thank you.
আমরা শেষ করলাম আমাদের নাটক পরমেশ্বর করে। আজ এই নাটকের আমাদের প্রথম অভিনয় ছিল। আমার সঙ্গে যারা কাজ করলেন, ডান দিকে রয়েছেন সমর চট্টোপাধ্যায়, মণ্ডল, বিশ্বজিৎ দাস, শ্রীমতী স্বপ্না সেন, সুপ্রিয় দত্ত, আমি রামকৃষ্ণ মণ্ডল। আমার সামনে রয়েছে সায়ন ও আমাদের জুনিয়র গ্রুপের সদস্য। এই আবহ নির্মাণ প্রক্ষেপণের দায়িত্ব ছিল। রয়েছে যুগের যাত্রীর অন্যতম সদস্য পার্থ চট্টোপাধ্যায় ও ছেলে রনি, যারা এই আলোক পরিকল্পনার কাজ করেছে। এছাড়া এ প্রযোজনাটিতে সাহায্য করেছে আমাদের জুনিয়র গ্রুপের শ্রুতি বসু এবং শক্তি বসু। যাই হোক, আমরা শেষ করলাম আমাদের সামার ফেস্টিভ্যাল 25। আমরা আগামী বছরও হয়তো এরকম একটি প্রযোজনা, এরকম একটি উৎসব নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দর্শক সংখ্যা খুব বেশি হয়নি বলে আমরা তাতে আপসেট নই, কারণ আমাদের থিয়েটারে, বিশেষ করে শহর ভাষা থিয়েটারে দর্শক এরকমই হয়। এতে আমাদের এতটুকু খেদ নেই, কিন্তু যারা এসছেন, নাটক দেখলেন, এই দুদিন ধরে যারা এসছেন, তাদের প্রত্যেককে যুগের যাত্রীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবং আগামী দিনে আমরা যখন এরকম উৎসবের আয়োজন আবার করব, আপনারা থাকবেন। এর পরবর্তী উৎসব আমাদের থাকবে চন্দননগর রবীন্দ্র ভবনে, সেটা সম্ভবত নভেম্বরের শেষ বা ডিসেম্বরে। আপনাদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি, আপনারা সেখানে আসবেন। সেখানেও একাধিক নাটক থাকবে এবং সম্ভবত যুগের যাত্রীর একটি পূর্ণাঙ্গ নাটক, যার বিষয় মোহনদাস করমচাঁদ গান্ধী, সেটি সেখানে অভিনীত হবে। আপনাদের প্রত্যেককে আরেকবার ধন্যবাদ। হল কর্তৃপক্ষ, অন্যান্য সংশ্লিষ্ট যারা আমাদের এই উৎসবে সর্বাঙ্গীন সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার। আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি। আমার নাম নবীনা দাশগুপ্ত। আমি যুগের যাত্রী অনুষ্ঠানের আগেও দেখেছি, অভিনয় আগেও দেখেছি। আজকে দুটো নাটকে ভীষণ ভালো লেগেছে। শেষেরটা তো অসাধারণ, ভীষণ ভালো লেগেছে শেষেরটা। আশা করছি পরবর্তী নাটকগুলো আমি আবার দেখতে আসবো। চন্দননগর রবীন্দ্র ভবনে যখন আমি নিশ্চয়ই আমি দেখতে আসবো। খুব ভালো লাগছে। নাটক খুব ভালো লেগেছে। নাটকের বাঁধুনি ভীষণ ভালো, অভিনয় ভালো অভিনেতাদের, সর্বোপরি মঞ্চ, আলো, আবহ সব মিলে নাটকটা ভীষণ ভালো। অভিনেতাদের কোনো তুলনা হবে না। খুব সুন্দরভাবে নাটক বাঁধা হয়েছে এবং সেট তো ভীষণ ভালো, মঞ্চ শুনলেই ভীষণ ভালো লেগেছে। আর আলো, মিউজিক, বলছি তো সব কিছু মিলে নাটক একদম ভীষণ ভালো হয়েছে। উৎসব সার্থক। আপনার নামটা একটু? অমল চক্রবর্তী। ধন্যবাদ। আমার নাম জয়ন্ত দত্ত, আমি বালি থেকে এসেছি। আমি বেসিক্যালি টেকনিক্যাল লোক, আমি স্ট্যাটিস্টিক্যালে এসআইয়ের লোক। আমি আমাদের সায়েন্স কলেজের পাস আউট, এবং নাটকের জগতে আমাকে অনেকেই চেনে। যেমন এখানে ধরুন আপনাদের আমি নাটকের 1 নম্বর ভক্ত। যুগের যাত্রীর আমি মানে 2022 সালে আমার দেখা শ্রেষ্ঠ নাটক আপনাদের ঈশ্বর এক হিরণময় পুরুষ বা ঈশ্বর কাহিনী দেখেছি। এবং এবছরে আপনাদের ফেস্টিভ্যালের মাইকেল এক কক্ষচ্যুত নক্ষত্র বা রঘু ডাকাতের চিঠি দেখেছি এবং ভালো হয়েছে। আজকের প্রোডাকশান বেশ ভালো। তবে এটা আমরা যে নাটকটা থেকে নেয়া বিদেশি, এটা আমাদের কাছে মূলত পরিচয় হচ্ছে যে যেহেতু আমাদের মহানায়কের একটা বিখ্যাত সিনেমা থানা থেকে আসছি, এটা কিন্তু অনেকটা সেটাও মানে বিদেশি গল্প থেকেই নেওয়া বলে এটা একদম প্রথম থেকেই আমাদের, এবং ভীষণ ভালো আপনাদের পারফরমেন্স বা টিম গেম বা টিম ওয়ার্ক ভীষণ ভালো। নাটক খুব ভালো হয়েছে এবং এই নাটক তো আমাদের মানে ওতপ্রোতভাবে আমাদের অঙ্গাঙ্গিভাবে আমাদের
সমাজের সঙ্গে জড়িত। এবং যুগের যাত্রী আপনাদের যে স্কুল আছে সেটাতে অনেকে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ছেলে মেয়ে তৈরি করে আসছেন, যারা পরে সিনিয়র হয়ে বিভিন্ন এতে করছে। এবং NSDL-এও যুগের যাত্রীর নাম আছে, এটা আমি শুনেছি। এবং আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের ওখানেও আছে আপনাদের নাম, এবং স্টেট গভর্নমেন্টেও আছে। যুগের যাত্রী এগিয়ে চলুক, এইভাবেই আমাদের ভালো ভালো আরও নাটক দিক, এইভাবেই আমরা যুগের যাত্রীর সঙ্গে থাকব। আপনারা এইভাবেই সমাজের বিভিন্ন দিক তুলে ধরুন এবং ভালো ভালো নাটক যুগের যাত্রী উপহার দিয়ে সমাজকে আরও সমৃদ্ধ করুন। নমস্কার।